এ বিষয়ে আরো জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রুদ্র রফিক। আর রফিক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো আপডেট থাকলে বিস্তারিত জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা এবং নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সিনথিয়া, গেল 11 দিন ধরে আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং গত 8 দিন ধরে কিন্তু তিনি সিসিইউতে ভর্তি রয়েছেন। সর্বশেষ বিএনপির পক্ষ থেকে আমাদেরকে তার শারীরিক অবস্থা জানানো হয়েছিল গত মঙ্গলবার। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি মঙ্গলবার বেলা 12টার দিকে আসলে তার শারীরিক অবস্থা জানিয়েছিলেন। তিনি সে সময় বলেছিলেন যে তার অবস্থা আসলে স্থিতিশীল রয়েছে, উন্নতি বা অবনতি কিছুই হয়নি, এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সেই সংবাদ সম্মেলনের পরে এখন পর্যন্ত প্রায় 45 ঘন্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দলের পক্ষ থেকে বা নেতৃত্বের পর্যায়ের কোনো পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কিন্তু জানতে পারিনি আসলে তার শারীরিক অবস্থা নতুন করে কোনো উন্নতি বা অবনতি হয়েছে কিনা। তবে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এবং গতকালই কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আসেন, এবং পরবর্তীতে গতকাল রাত 10টার দিকে কিন্তু আরও 4 জন চিকিৎসক আসেন চীন থেকে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে আসলে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা হচ্ছে। গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া যখন শ্বাসকষ্ট অনুভব করেন, তারপরে কিন্তু তিনি হাসপাতালে আসেন, এবং হাসপাতালে আসার পর তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে, এবং সেদিনই আসলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান। তার কিছুদিন পরেই কিন্তু অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়, এবং সেখানেই কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছেন। এবং দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আশা করা হচ্ছে দ্রুতই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসবেন। হাসপাতালের যে সামনের যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি সম্পর্কে আপনাকে একটু জানতে চাই, গত 2 দিন আগে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর থেকে কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং হাসপাতালের ভেতরে এসএসএফ এর সদস্য এবং পিজিআর এর সদস্যরা কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দিচ্ছেন। এবং হাসপাতালের সামনে পুলিশ, আনসার এবং আর্ম পুলিশ দায়িত্ব পালন করছেন, পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গতকাল আমরা দেখেছিলাম 2 প্লাটুন বিজিবি হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছেন, এবং আজকে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে আজকে এখন পর্যন্ত 1 প্লাটুন বিজিবি হাসপাতালের সামনে রয়েছেন, এবং হাসপাতালের সামনের পুরো এলাকাটা কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা না হয় সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়াও নেতাকর্মীরা কিন্তু আমরা বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণার পর থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পর থেকে নেতাকর্মীদের উপস্থিতি আসলে ধীরে ধীরে কমে এসেছে। আমরা গতকাল দেখেছি যে খুব অল্প সংখ্যক নেতাকর্মী হাসপাতালের সামনে এসেছিলেন, এবং তারা বেগম খালেদা জিয়াকে দেখতে না পেলেও কাছাকাছি এসে আসলে ভিতরের কি অবস্থা সেই খবরটি জানার জন্য তারা আসলে চেষ্টা করছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গতকালকেই কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে আজ এভারকেয়ার হাসপাতালের আশেপাশের 2টি মাঠ থেকে এসএসএফ এর প্রোটোকল অনুযায়ী আসলে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশ কয়েকবার হেলিকপ্টার উড্ডয়ন করা হবে। সেনাবাহিনী এবং নৌবাহিনীর হেলিকপ্টারটি উড্ডয়ন করবেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আসলে তারা এই হেলিকপ্টার উড্ডয়ন করবেন, এবং এই হেলিকপ্টার উড্ডয়ন আসলে তাদের একটি প্রোটোকল অনুযায়ী তারা করছেন। এ নিয়ে কোনো বিভ্রান্ত না হতে আসলে দেশবাসীর প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন। তা সব মিলিয়ে এখন এখানকার পরিস্থিতি নেতাকর্মীরা তেমন একটা আসেনি। সামনের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন, এবং আমরা আশা করছি আজকে বিএনপি চেয়ারপারসনের যারা চিকিৎসক রয়েছেন বা দলের পক্ষ থেকে আসলে কেউ তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য হয়তো আমাদেরকে জানাবেন। তো সে সময় জানালে আসলে আপনার মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ।